আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করছিলেন, তখন তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করব। সূরা বাকারা এর ৩০ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। ফেরেশতারা বিস্ময়ে বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে ও রক্ত ঝরাবে? অথচ আমরা তো আপনাকে তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে থাকি। আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটির বিভিন্ন স্তর থেকে মাটি সংগ্রহ করলেন। এই মাটিকে পানি দিয়ে আঠালো করলেন, পরে তা শুকিয়ে একটি নির্দিষ্ট রূপ দিলেন। এই মাটির ভাস্কর্য থেকেই হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা তাকে নিজের হাতে গঠন করেন এবং নিজের পক্ষ থেকে রূহ ফুঁকেন। অতঃপর যখন আমি তাকে গঠন করে নিই এবং নিজের রূহ আমার পক্ষ থেকে তার মধ্যে ফুঁকে দেই, সূরা হিজরের ২৫ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আদম আলাইহিস সালামের দেহ গঠনের পর কিছু সময় তিনি জীবহীন ছিলেন। ইবলিস শয়তান তখন তার চারপাশ ঘুরে ঘুরে দেখছিল এবং তার মাটির দেহকে তাচ্ছিল্য করছিল। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর দেহে প্রাণ দিলেন, তখন তিনি জীবিত হয়ে উঠলেন এবং হাঁচি দিলেন। ফেরেশতারা বললেন, তোমার প্রতি আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম জবাবে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান দান করলেন এবং সকল বস্তু ও প্রাণীর নাম শেখালেন। পরে তিনি এই জ্ঞান ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম শিখালেন। সূরা বাকারা এর ৩১ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। এই ঘটনাগুলোর মাধ্যমে আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের কাছে স্পষ্ট হল। আল্লাহ আদেশ দিলেন, আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করল। এই ঘটনার মাধ্যমে মানুষের সৃষ্টির মহত্ব ও ইবলিসের বিদ্রোহের সূচনা ঘটে, যা পরবর্তীতে বহু ঘটনার ভিত্তি তৈরি করে।